এক সময় পাঙ্গাস মাছ আমার খুব প্রিয় ছিল। মানে পাঙ্গাস মাছ খেতে আমার খুবই ভালো লাগতো। কিন্তু এখন এমন একটা পরিস্থিতি হয়েছে যে পাঙ্গাস মাছ আমার খেতে বেশি ভালো লাগে না। তো পাঙ্গাস মাছের যে টেস্টটা ছিল আগে সেটা কিন্তু এখন না। আসলে খাবার এমন মানের দেয় যে যার জন্য কিন্তু মাছের টেস্টগুলো আর থাকে না। তো যাই হোক, একটা কথা বলি যে রান্নার উপরও স্বাদ নির্ভর করে, কিন্তু আগের মতো স্বাদ কিন্তু এখন আর নেই। এই যে দেখুন, আমি কিন্তু রান্না করছি সব মশলা টশলা দিয়ে একদম কষিয়ে খুব সুন্দর করে। আর রোদ উঠেছে, এই রোদের মধ্যে রান্না করছি, কিন্তু যতই রান্না করি যাই করি, ওই যে বললাম আগের মতো স্বাদটা আর নেই। মানে এখন আর সেই রকম স্বাদ নেই। আগে যেমন কোনো কিছু রান্না করলে যেমন স্বাদ লাগতো, ঠিক তেমন কিন্তু ঘ্রাণও আসতো। কিন্তু এখন দেখবেন যে সেরকম স্বাদও লাগে না, আর সেরকম ঘ্রাণও পাওয়া যায় না। তার জন্য আমার কাছেও বেশি খেতে ভালো লাগে না। ইদানিং কেন জানি মাছ আর মাংসটা আমার একদমই খেতে ভালো লাগে না, তবু রান্না করি, কারণ আমার বর খেতে পছন্দ করে এর জন্য। তো আমার চুলাটা অনেক পুরাতন হয়ে গেছে, অনেক পুরনো চুলা। সেই চুলায় এখন রান্না করি। এটা ঢাকার বাসায় ছিল অনেক আগের। তো এটা আমি গ্রামের বাড়িতে সিলিন্ডারে এখন ব্যবহার করার জন্য নিয়ে আসছি। এই যে দেখুন, মাছগুলো আমি ধুয়ে সুন্দর করে কুটে একদম পরিষ্কার করে তারপর মাছগুলো কষাবো। আজকে কিন্তু ভেজে নিব না। তো এইভাবেও কিন্তু কষিয়ে রান্না করলে অনেক মজা লাগে। অনেকে ভেজে খান, আমরাও ভেজে খাই। তো এক এক সময় এক একভাবে রান্না করি। সব সময় যে রান্নার টেস্ট একরকম লাগে তা তো না, এর জন্য এক এক সময় এক এক রকমভাবে রান্না করতে ভালো লাগে। তো এই যে দেখুন, মাছগুলো কী সুন্দর, মশলার কালারটা দেখেই বুঝতে পারছেন যে সবগুলো একদম খাঁটি ভাগানো। তো এর জন্য আর আমি একটু পটল দিয়ে আজকে রান্না করব। পটলগুলো একদম ছিলে নিয়েছি সুন্দর করে। আর পটল দিয়ে মাছ দিয়ে খুবই ভালো লাগে, টেস্ট কিন্তু অসাধারণ লাগে। তো পটলটা এইভাবেই দিয়ে দিয়েছি, কারণ আলাদা আলাদা করে কষানোর প্রয়োজন নেই। পটল যেহেতু একদম নরম একটা খাবার, তো এটা এমনিই সিদ্ধ হয়ে যাবে। তো অনেকক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি। তো আশা করি যে খুব দ্রুতই সিদ্ধ হয়ে যাবে, আর এটা রান্না করতে বেশি সময় লাগবে না। তো পটল দিয়ে কারা কারা খান বা খেয়েছেন আমি জানি না, তো আমার কাছে ভালোই লাগে। এটার স্বাদটা অন্যরকম। তো আর নাজমুল খুব পছন্দ করে, এর জন্যই কিন্তু পটল দিয়ে রান্না করা। তো এই যে পটলগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে। তো আমি এখানে আর একটু হালকা পানি দিয়ে নেব। পানি দিয়ে তারপরে মনে করেন যে সিদ্ধ করে নিলে একদম সুন্দর নামিয়ে ফেলতে পারবো, বেশি সময় লাগবে না আর। তো মাছের ভিতর থেকে একটু ঘ্রাণ আসতেছে, হালকা হালকা ঘ্রাণ পাচ্ছি। ঠান্ডা লেগেছে, বেশি ঘ্রাণও পাচ্ছি না আমি। কিন্তু সুন্দর করে যে কষানো হয়েছে, এর জন্য একটু পানি দিয়ে দিলাম। এখন মাছটা সুন্দর করে জাল হবে। পটলগুলো একদম সিদ্ধ হয়েই গেছে প্রায়, আর একটু সিদ্ধ হলেই হয়ে যাবে। তো আর একটু সিদ্ধ হওয়ার জন্য আমি কিন্তু পানি দিয়ে দিয়েছি। তো দেখুন, এখন ঢেকে দিব। ঢেকে দেওয়ার পর আমি এটা একটু লবণটা টেস্ট করে নেব যে লবণের পরিমাণ ঠিক আছে কিনা। লবণের পরিমাণ যদি ঠিক থাকে তাহলে তো আছে, আর যদি না থাকে তাহলে লবণ দিব। তো আমার কাছে মনে হচ্ছে একটু ঝোল ঝোল রাখলে ভালো লাগবে। তো এই যে সুন্দর করে কষিয়ে জাল দিয়ে একটু ঝোল ঝোল রাখলাম খাওয়ার জন্য, কারণ গরমের দিনে একদম ঝোল ছাড়া খেতেও ভালো লাগবে না। ধন্যবাদ সবাইকে।